बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলামের দ্য ক্রসরোডস বইটা ধরে পড়তেছি। এই বইটার প্রতি আমার একটা উইকনেস আছে, আপনাদেরকে বলছি যে যতখানি আমি হালাকা করছি সব জায়গাতেই আমি এই বইটা সিলেক্টেড প্যাসেজগুলো পড়তে চেষ্টা করছি এবং সেটা এক্সপ্লেন করার চেষ্টা করছি আমার মতো করে। আপনাদের সাথে সেটা করতেছি, ইনশাআল্লাহ উপকৃত হবেন আপনারা। আমি তো খুব উপকৃত হয়েছি সারা জীবন, যতবারই পড়ছি মনে হয়েছে যে এই আপনাদের সাথে পড়তেছি, আবার মনে হচ্ছে আমি অনেক কিছু শিখতেছি। আমার 2টা পর্ব গেছে আগে, আজকে হচ্ছে 3rd পর্বটা। আমরা ইনফ্যাক্ট বইয়ের ফরওয়ার্ডে আছে এখনো, মানে মুখবন্ধ যদি বলি সেটাতে আছে এখনো। আপনাদেরকে আগে বলছি যে বইটা 1934 সালে লেখা, আর এই এডিশন যেটা আছে আমার কাছে এটা 1987 সালের রিভাইজড এডিশন, জিব্রাল্টার থেকে প্রকাশিত। আমি কিনছি লন্ডন থেকে। তবে এই ইসের সূচনা হয়তো 1982 সালে হয়েছে আর কি। আর উনি যে এখানে লিখছেন আপনার এটার ফরওয়ার্ড যেটা লিখছেন সেটা 1934-এরটাই আছে, কিন্তু উনি 1982-তে মরক্কোর তানজিয়ার সেখানে বসে এটার অথর্স নোট যেটা সেটা সেখান থেকে আমরা বেশি কিছু পড়ি নাই, সেটা লিখছিলেন। যাই হোক, আমরা ফিরে যাই আমাদের গতদিন যেখানে শেষ করছিলাম। একটু ওভারল্যাপ হবে কারণ আমরা একটা হালাকা স্কিপ করছি। আপনারা জানেন আমি সিলেটে ছিলাম, ওই সিলেটে একটা প্রোগ্রাম হলো, ডক্টর সাইফুল্লাহকে নিয়ে গেছিলাম এবং সাবিকুল ইসলাম বলে চিটং এর আমাদের এক ভাই। তো এই দুজনকে নিয়ে একটা প্রোগ্রাম ছিল আমাদের সিলেটে গত বুধবার, এই বুধবারে, কালকে বুধবারের আগের বুধবার ওই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করলাম। তারপর বৃহস্পতিবার আমাদের স্কুলের প্যারেন্টস মিটিং ছিল, সেটাতে আমি সাধারণত থাকি, ওই সিলেট শাখার প্যারেন্টস মিটিং ছিল, সেই জন্য আমি আপনাদের হালাকাটা ক্যান্সেল করছিলাম। হালাকার সময় ইনফ্যাক্ট আমি ঢাকায় ফিরতেছিলাম। তো ঠিক আছে, আমরা যাই যেখানে আমি বলতেছিলাম যে একটু পেছন থেকে বলছিলাম যে করব একটা প্যাসেজ একটু ছোট্ট করে পড়ি। উনি বলতেছেন এক জায়গায়, I realize that the one and only reason for the social and cultural decay of the Muslims, one and only, একমাত্র কারণ যে মুসলমানদের যে সোশ্যাল, সামাজিক এবং কালচারাল ডিকে, ক্ষয় হয়েছে, যেটা ডিকে কথাটা মানে ক্ষয়, ডিপ্লিট করে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, consisted in fact that, মানে সেটা কিসের ভিতর ছিল? In the fact that they had gradually ceased to follow the teachings of Islam in spirit. চালিকা শক্তি হিসাবে বা স্পিরিট মানে মনের ভিতরে যে একটা আমাদের বল পাই, মনোবল পাই, চালিকা শক্তি পাই, সেটা আমাদের আর ইসলামের টিচিং ছিল না। ইসলামের টিচিং থেকে আমরা কোনো অনুপ্রেরণা নিতাম না বা নেই নাই, বা সেটা আমাদের চালিকা শক্তি ছিল না। আমরা অন্যত্র থেকে জীবনের চলার পথের কি বলবো, মানে উৎসাহ, উদ্দীপনা এগুলা কালেক্ট করছি। নেমলি উনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলতেছেন এখানে। ইসলাম ওয়াজ স্টিল দেয়ার বাট ইট ওয়াজ এ বডি উইদাউট এ সোল। ইসলাম এখনো ছিল বা তখনও ছিল, যে সময়ের কথা উনি বলতেছেন 1934 সাল, এবং ইট ওয়াজ এ বডি উইদাউট এ সোল। শরীরটা ছিল কিন্তু ভিতরে রুহ বা আত্মা ছিল না, এই কথা বলতেছেন। বইটার নাম যেমন বলে ইসলামের দ্য ক্রসরোডস, উনি বলবেন পরে বা আরো আসবে, বারবার আসবে। সেটা হচ্ছে যে একটা 4 রাস্তার মোড়ে আপনি এসে দাঁড়াইছেন। 2টা রাস্তা একটা একটাকে ক্রস করলে কি হয়, মানে 4টা দিক হয় আর কি। তো ওইটাতে এসে দাঁড়াইছেন আপনি, একটা পথে এসে দাঁড়াইছেন, আইসা দেখতেছেন, পরে বলবেন উনি এটা, যে একদিকে লেখা যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের পথ, আরেকদিকে লেখা যে ইসলামের সিভিলাইজেশনের পথ বা ইসলামের ভ্যালুজ বা মোরালস যাই বলেন। এখন আপনি কোনটা বেছে নিবেন তার উপর ডিপেন্ড করবে আপনি মুসলিম থাকবেন কিনা, অথবা পৃথিবীতে ইসলাম থাকবে কিনা। পৃথিবীতে ইসলাম থেকে থাকবে এটা আমরা জানি, এটা মানে আল্লাহ ডিক্লেয়ার করছেন, সেই জন্য আমরা সেটা নিয়ে বেশি একটু চিন্তিত তা না। বাট
আমরা মুসলিম থাকবো কিনা সেটাই মেইন অথবা আমাদের যা করণীয় সেটা আমরা করতে পারবো না, আমরা হয়তো হাফ কাফের ফুল কাফের হব, অন্য কোন নেশন অন্য কোন জাত করবে। যেমন ইসলামের হিস্ট্রিতে আমরা বারবার দেখি যে যখন আরবদের ডিক্লাইন হয়েছে তখন তার মানে তুর্কিশরা করছে, তাতাররা করছে, আপনার এক এক সময় এক এক মানে আপনার ইরা এক এক সময় কুর্দিশরা করছে, সালাউদ্দিন আইয়ুবী, মামলুকরা করছে, সেলজুকরা করছে, মানে মোগলরা করছে। এক এক সময় এক একটা ফোর্স আল্লাহ মানে বের করে নিয়ে আসছে। যখন একদল নেগলেক্ট করছে বা একদল যখন ক্ষয়িষ্ণু হয়ে গেছে তখন অন্যদেরকে আল্লাহ উঠায় নিয়ে আসছেন, এটা আমরা হিস্ট্রিতে দেখি। তো এই ছিল আর কি, মানে এই প্যাসেজটার আমি সোজা বাংলা করছি যেটা, সেটা হলো আমি বুঝলাম, মানে উনি বুঝলেন কি দেখে বুঝলেন, ওই যে উনি দেখলেন ইসে আসছিলেন, উনি ইসলামের প্যালেস্টাইনে মেইনলি আসছিলেন, উনি ইহুদি ছিলেন এবং ওনার ইহুদি চাচা বা মামা আঙ্কেল বলছেন তার কাছে আসছিলেন। সেই ইসে উনি এসে দেখলেন যে 22 বছর বয়সে, অর্থাৎ 1922 সালে উনি প্যালেস্টাইনে আসছিলেন। তখনও প্যালেস্টাইন হ্যান্ডেড ওভার হয় না ইহুদিদের কাছে, বাট ইহুদিরা আপনাদেরকে বলছে যে এসে জায়গা জমি কিনে ফেলতেছে বেশি বেশি দাম দিয়ে, যেভাবে আমাদের পূর্বাচল দেখেন না, এই সিটি সেই সিটি হয়েছে, সব গরিব মানুষের জায়গাগুলোরে অনেক বেশি বেশি দাম দিয়ে কিনে ফেলতেছে, গরিব মানুষগুলো বাস্তুহারা হয়ে যেতেছে, শহরের বস্তিতে চলে আসতেছে বা অন্যত্র যাইতেছে, ডিসপ্লেস হইতেছে। উনি যা দেখলেন প্যালেস্টাইনে এসে, বলছি যে একজন ওই গার্ডেনার টাইপের ছিল ওনাদের, বা সামনে রোড টু মেক্কাতে বলছেন এইসব কথাগুলা, কৃষক, সে ওই নামাজের সময় হয়েছে একা যা নামাজ বিছে নামাজ পড়ে ফেলতেছে, মানে এই যে ডেভোশন, এই যে সিম্পল লাইফস্টাইল, এগুলা দেখে আর কি ওনার ভিতরে এইসব চিন্তাগুলো আসছিল। তো বলতেছেন যে আমি বুঝলাম যে মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের একমাত্র কারণ হচ্ছে জীবনের মূলমন্ত্র হিসাবে ইসলামের শিক্ষাকে গ্রহণ করা থেকে ধীরে ধীরে সরে যাওয়া। ইসলাম যদিও তখনও ছিল, কিন্তু তা আত্মাবিহীন একটা কায়ার মতো। এই সময়টাতে উনি যে সমস্ত কথা বলতেছেন 1934 সালে, সেই সময়টায় উনি বেশ কিছু জায়গা দেখে ফেলছেন ইসলামী সাম্রাজ্যের, অনেক জায়গা দেখছেন। যেমন এই বইটা লাহোর থেকে এবং দিল্লি থেকে প্রকাশিত হয়েছিল প্রথমে, তার মানে পাকিস্তান হয় নাই তখনও, কিন্তু ইন্ডিয়া আসছেন, ইন্ডিয়া দেখছেন, আফগানিস্তান দেখছেন, মিশর গেছেন, জর্ডান গেছেন, সিরিয়া গেছেন, অনেক জায়গা দেখে ফেলছেন এবং বুঝতেছেন যে এইগুলো কলোনাইজ, সব এগুলো সব কাফেরের মুশরিকের প্রধানত কলোনাইজড হয়ে গেছে অলরেডি, ব্রিটিশদের বা ফ্রেঞ্চদের কাছে অলরেডি উপনিবেশ ফ্রেঞ্চদের, এইরকম একটা পটভূমিতে উনি এগুলি চিন্তা করতেছেন আর কি। তো উনি তখন যা ফিল করছেন, এটা যখন অ্যাজ উই গো ডাউন এই বইয়ের যখন ভিতরে যাব, আপনারা দেখবেন যে আমরা আসলে ওইখানে দাঁড়ায় আসছি। আর এখানে একটা চমৎকার কথা বলছেন যে শুধু বডিটা ছিল কিন্তু আত্মাবিহীন একটা কায়ের মতো, মানে একটা একটা জাস্ট প্রাণহীন একটা বডি আর কি, এরকম। তো যাই হোক, এরপরে উনি একটা জায়গায় বলছেন যে এইখানে এবং অন্যত্র বলছেন যে ইসলাম হচ্ছে বডি এন্ড সোলের দিন, মানে শরীর এবং আত্মার দুইটারই ধর্ম। এই সত্যটার উপর উনি আগেও জোর দিচ্ছেন, অন্য বইয়ে দিচ্ছেন, রোড টু মেক্কাতে দিচ্ছেন, এখানেও দিচ্ছেন যে শুধুমাত্র মানে কিছু যান্ত্রিক রিচুয়ালস বা নিয়ম কানুন মেনে চললে ইসলাম পালন করা হলো না আর কি। উঠা বসা করলেন আপনি নামাজে, আপনার কোনো মন নাই, আপনার কোনো নিয়ত নাই, শুধু উঠা বসা করলেন, আপনার কিছু হইল না। মানে এই জিনিসগুলো উনি খুব ভালো বুঝছেন, যে ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার দাবি করাকেও কেউ যেন যথেষ্ট মনে না করে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। মানে একটা বলতেছেন শুধু রিচুয়ালস এর কোনো মানে হয় না উইদাউট ফিলিং, আরেকটা বলতেছেন আপনার খুব ফিলিং আছে, শ্রদ্ধা বা ভালোবাসা আছে, কিন্তু রিচুয়ালস নাই, কোনো রিচুয়ালস গুলো আপনি করেনই না, বা শারীরিক কোনো কর্মকাণ্ডই নাই আপনার, শুধু মনে মনে আপনার সব শ্রদ্ধা ভালোবাসা, দুইটার কোনোটাই গ্রহণযোগ্য না। প্রথমটার কথা, ইহুদিদের কথা আমরা জানি, ইহুদিরা খুব ফর্মালিজম যেটাকে আমরা বলি, নিটিগ্রিটি, খুব নিয়ম মানে, রিচুয়ালস গুলা মানে খুব, কিন্তু নিজের দিনকে রেসপেক্ট করে না। আপনি এরা তো মানে নামকাও আসতে ইহুদি নাই, যে নেতানিয়াহু বা জায়নিস্ট যারা, তারা নামকাও আসতে ইহুদি নাম বলতে গেলে আর কি। তো এই দুটো ধারা পৃথিবীতে, একটা হলো ইহুদি সুলভ ফর্মালিজম, শুধু ফর্মাল কি এটা করতে হবে ওটা করতে হবে, এটা নিটিগ্রিটি, এই নিয়ম ওই নিয়ম, এই নিয়ম থেকে ওই নিয়ম বিচ্যুত হইতে পারবে না, এরকম জিনিসপত্র, সেটা যেমন ঠিক না বা এনাফ না, তেমনি
খ্রিস্টিয়ান সুলভ লেক্সিটি, অর্থাৎ মনের ভিতরে এই তো সব আছে, আল্লাহকে ভালোবাসি, মনে মনে বিশ্বাস করি, আর বাইরে এগুলার মানে এত এত নিয়মের কি আছে, এটা হলো খ্রিস্টিয়ান সুলভ লেক্সিটি বলছেন। মানে এই দুইটার কথা আসতেছে আর কি। বডি এন্ড সোল বলতে উনি বলেছেন দুইটাই দরকার, দুইটা ছাড়া হবে না আর কি। তারপরে এটা অন্যত্র বলছেন, এখানে বলেন নাই, অন্যত্র বলছেন, বা আমি নিজেও কিছু যোগ করতেছি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য বা এক্সপ্লেন করার জন্য। শারীরিক নামাজ, রোজা, দাড়ি রাখা বা পর্দা করা ছাড়া কেউ যদি বলে আমি মনে মনে নামাজ পড়ি, আজকে কিন্তু বলতেছে, আপনারা জানেন হয়তো, যারা ইউরোপ আমেরিকায় থাকেন তারা হয়তো এই কথাগুলো এখন শুনতেছেন, আমি জানি না শুনছেন কিনা, বাট শুনতেছেন হয়তো। কোরআনিয়ন যারা বা কোরআন অনলি যারা, তারা কিন্তু এখন বলতে শুরু করছে যে নামাজ পড়তে হবে, সালাত আমরা যেটাকে বলি, উঠা বসা করতে হবে। এইগুলো কোথায় লেখা আছে? কোরআনে তো এগুলো লেখা না। সত্যি কোরআনে তো লেখা নাই। দুইটা সেজদা, একটা রুকু, সেজদা দুইটা মাঝখানে বসবো, সালাম ফিরাবো, আসরে 4 রাকাত, জোহরে 4 রাকাত, ফজরে 2 রাকাত পড়বো, এগুলো তো কোরআনে লেখা নাই। তো তারা বলতেছে যে মনে মনে নামাজ পড়লে এনাফ, মনের নামাজ আর কি। তো মনে মনে নামাজ পড়েন, মনে মনে রোজা রাখেন, আপনি মনে মনে রোজা রাখতে পারেন। মনে মনে আমি সংযম, রোজার মানে রুট মিনিং এ চলে গেলেন। সিয়াম মানে বিরত থাকা, আমি মনে মনে সবকিছু থেকে বিরত থাকলাম, খারাপ জিনিস দেখলাম না, খারাপ কিছু করলাম না। মানে আপনি এটা স্ট্রেচ করতে পারেন যেভাবে আপনার ইচ্ছা, যদি আপনি চান আর কি। কোরআন যদি আপনি যদি সুন্নাহ না মানেন, তাইলে মনে মনে দাড়ি রাখতে পারেন, মনের দাড়ি, অথবা মনে মনে পর্দা করতে পারেন। মনের পর্দা, আসল পর্দা, বাইরের পর্দা হটাও রে একটা স্লোগান ছিল এক সময়, স্যাটারিক স্লোগান। মনের পর্দা থাকলেই তো হলো। উল্টা যারা করে, যারা স্লিভলেস পরে ঘুরে, তারা অনেক সময় বোরখা আলীদের দেখে বলে যে বোরখার নিচে খ্যামটান আছে, মনটা পবিত্র হইলেই হইলো। অর্থাৎ উনি স্লিভলেস পরে ঘুরতেছেন কিন্তু ওনার মনটা পবিত্র। এরকম কথাবার্তা কিন্তু বাজারে প্রচুর আছে। এবং এই সব কোরআনিয়নরা যারা মানে কোরআনকে মানে ইসলামকে ডিকনস্ট্রাক্ট করতে গিয়ে কোরআনকে একমাত্র ই মনে করে এবং সুন্নাহকে অস্বীকার করে, তারা কিন্তু এই কথাগুলো বলে বা এই ধরনের কথাগুলো বলে। আপনি দেখবেন সজল রোশন, যার লক্ষ লক্ষ ফলোয়ার আছে বা লক্ষ লক্ষ ভিউ হয়, যার আপনার একটা 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 ভিডিও আজকে যদি সে রিলিজ করে, 4 দিনের ভিতর দেখলেন 1 লক্ষ ভিউজ বা এরকম, খুবই পপুলার। ইউটিউবে 1 লক্ষ মানে বিশাল ব্যাপার, কিন্তু ফেসবুকের কথা আলাদা, কিন্তু ইউটিউবে 1 লক্ষ ভিউ মানে বিশাল ব্যাপার। তার মধ্যে কোনো দাড়ি টাড়ি নাই মুখে, কারণ ওই যে বললাম মনের দাড়ি আছে, আসল দাড়ি বাইরে দাড়ি রাখতে কথা, কোরআনে তো দাড়ি রাখার কথা নাই। সত্যি কথা, তো কোরআনে দাড়ি রাখার কথা নাই। আপনি কোথাও পাবেন না কোরআনে আল্লাহ বলছেন যে দাড়ি রাখো। সুতরাং সে বলতেছে যে দাড়ি না রাখলে চলবে। ক্লিন শেপ সুটটাই পরা লোক, সে আপনাকে ইসলাম শিখায় বেড়াচ্ছেন। এক ছত্র আরবি হয়তো পড়তে বা বলতে পারবে না, কিন্তু সে ইসলাম শিক্ষা দিচ্ছে আপনাকে। আচ্ছা, এরপরে ইসলামে তো এটার কোনো স্থান নাই। মানে এই যে মনের পর্দা, আসল পর্দা, বাইরের পর্দা হটাও রে, এগুলা ফেমিনিস্ট অথবা সেকুলার পন্থী অর্ধ পুরুষ আমি বলছি এখানে, মানে হাফ মেল আর কি, তারা হাফ ওয়ে থ্রু মানে মাঝামাঝি একটা জেন্ডার বলতে পারেন আর কি, মনে প্রাণে সেটা বলতেছে, আর কিছু না, ফিজিক্যালি বলতেছে না। এরপর উল্টাটা দেখেন, আপনি বললেন যে আমার তো মনটা ঠিক আছে, মানে এটা হলো কি বলে, এটা পড়লাম আমার মনের ব্যাপার। আরেকটা হলো যে আপনি আপনার রিচুয়াল সব করতেছেন, আপনি বোরখা পড়ছেন, আপনি দাড়ি রাখছেন, আপনি নামাজে উঠা বসা করতেছেন, আপনি রোজা রাখতেছেন। আমার এক আত্মীয় আছেন, উনি নাস্তিক, উনি 30টা রোজা রাখেন। 30টা রোজা রাখেন, এটা 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 অন্যরকম রোজা আর কি। এটা মানে ধরেন ওই অটোফেজি করেন আর কি। অটোফেজির একটা ব্যাপার আছে না, যে 30 দিনই হলে ডিটক্সিফিকেশন, ডিটক্স বলে আর কি, মানে ডিটক্সিফিকেশন, আপনার টক্সিক ইগুলা চলে যায়, টক্সিন গুলা চলে যায় শরীর থেকে বা ইত্যাদি ইত্যাদি, এরকম চিন্তা ভাবনা আছে। তো উনি ওই ওই ডায়েটের রোজা বা ওই রোজা রাখতেছেন। তো সঠিক নিয়ত যদি না থাকে, তাহলে আপনার নামাজ হইতে পারে কেবলই ওঠা বসা। ধরেন অনেক সময় আমরা এমন হয়, এমন এমন জিনিস পাওয়া যায় যে কেউ, কোনো মহিলা হাজবেন্ডের জন্য নামাজ পড়ে, সে আসলে নামাজে মানে কোনো ফিল করে না বা নামাজ বিশ্বাসও করে না। অথবা বাবার জন্য পড়ে কোনো ছেলে, বাবা বলছে যে তুমি যদি নামাজ না পড়ো আমি তোমায় ত্যায্য করে দিব, আমার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তুমি, বাট আমি তোমায় কিচ্ছু দিব না যদি তুমি নামাজ না পড়ো। এখন সে নামাজ পড়তেছে, যায় মসজিদে উঠা বসা করতেছে, তার কোনো নিয়ত নাই, তার কোনো ইচ্ছাও নাই, তার কোনো ইবাদত নাই, সে কিছু বুঝেও না, সে কিছু মানে বুঝতে চায়ও না, বাস জাস্ট উঠা বসা করতেছে। এই ব্যাপারটা বলতেছে না। সঠিক নিয়ত বা ইন্টেনশন ছাড়া আপনার নামাজ হয়ে যেতে পারে কেবলই উঠা বসা বা ব্যায়াম, আপনার জন্য ব্যায়াম হইতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন, আজকাল দেখবেন অনেকে নামাজের বা সালাতের করেন, মানে উপকারিতা বলতে গিয়ে বলেন যে আপনার স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর্থ হয়, আমাদের শরীরে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আমরা যখন সেজদায় যাই তখন এটা আর্থ হয়, হইতে পারে, ইট মে বি, কিন্তু এইটা নামাজের কোনো উদ্দেশ্য না, অ্যাটল না।
সকল ইবাদতের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আদেশ পালন করা, সকল ইবাদতের। এবং শুধু আদেশ পালন করা না, কেবল আল্লাহর জন্য সেটা কর। শুধু আদেশ পালন করাও না, মানে মনের ভিতর ইন্টেনশনটা থাকতে হবে, বোধটা থাকতে হবে শুধু আল্লাহর জন্য আমি এটা করতেছি, তবেই সেটা ইবাদত, তা নাইলে ইবাদত না। সুতরাং আপনার উঠা বসা, আপনার উপাস থাকা, আপনি 7 চক্কর দিলেন কাবার চারিদিকে, কিচ্ছু মিন করবে না যদি আপনার নিয়ত না থাকে বা আপনার ভিতরেরটা যদি ইন্টেনশনটা যদি ঠিক না থাকে। তাইলে ওইটা যেটা বললাম যে শুধু ইন্টেনশন ঠিক আছে কিন্তু রিচুয়ালস করলেন না, ওইটা যেমন নাল এন্ড ভয়েড, এইটাও তেমন নাল এন্ড ভয়েড। যে আপনার উঠা বসা সব করলেন, ফিজিক্যাল কাজগুলো সব করলেন, কিন্তু ইন্টেনশনটা ঠিক না। এই জন্য উনি বলছেন যে ইসলামের ব্যাপারগুলো হচ্ছে বডি এন্ড সোল, দুইটা না হইলে ইসলামের ব্যাপারগুলা পরিপূর্ণ হইল না, বা হইলই না টোটালি, বা আপনি ইসলাম কি সেটাই বোঝেন না। ইসলাম হচ্ছে বডি এন্ড সোলের রিলিজিয়ন, শুধুমাত্র এই না। বৈশা ধ্যান করবেন, ঋষি আপনি একটা জায়গায় বৈশা ধ্যান করলেন, হ্যাঁ ঠিক আছে, আপনার পিউরিফিকেশন অফ দ্য সোল আপনি চাইলেন, মেয়ে মানুষের দিকে তাকাইলেন না, সংসার করলেন না, হ্যাঁ অন্ধকার গুহার ভিতর বসে থাকলেন, হইল না আপনার। আপনাকে সংসারও করতে হবে, ইয়েট আপনাকে ইবাদত করতে হবে। আপনার সন্ন্যাসী হওয়ার কোনো স্কোপ নাই। সংসারও করতে হবে, ইয়েট ইবাদত করতে হবে, খাইতে হবে, ইয়েট ইবাদত করতে হবে, পড়তে হবে, ইয়েট ইবাদত করতে হবে, সমাজে থাকতে হবে, ইয়েট ইবাদত করতে হবে। জঙ্গলে যাওয়ার স্কোপ নাই। আচ্ছা, রোজা হইতে পারে কেবলই উপোস করা, দাড়ি হইতে পারে পপস্টারদের সর্বসাম্প্রতিক ফ্যাশন। অনেক পপস্টাররা এখন দাড়ি রাখে, বিশেষ করে গোটি মার্কা, গোটি বলি আমরা যেটা, যে এই থুতনিতে একটু দাড়ি রাখা অনেক পপস্টারের, রংস্টার বাংলাদেশেরও আছে, তাদেরও ছিল সাম্প্রতিক ফ্যাশন। আর বোরখা হতে পারে কেবলই গোপনে নিবৃত্তে লোকচক্ষুর অন্তরালে ব্যভিচারান্ত অভিসারে যাওয়ার একটা মাধ্যম। আপনারা জানেন ঢাকার প্রস্টিটিউটরা বোরখা পরে, ঢাকায় যে সমস্ত হ্যাঙ্গিং প্রস্টিটিউট আছে, এই যে ফার্ম গেটে এখানে এখানে প্রায় দেখবেন খবর টবর আসে, এরা সব বোরখা পরে, মেকআপ পরে তারা, বিকজ পরিচয় লুকানোর খুব একটা আপনার যদি নিয়তটা সঠিক না থাকে তাহলে বোরখাও মিনিংলেস, বোরখারও কোনো মিনিং নাই। কক্সবাজারের একটা গল্প আপনাদের বলছি কিনা আমি জানি না, ওই ওই আমাদের অনেকে চিনেন হয়তো, জিনাত বুক সাপ্লাই বলে একটা দোকান আছে নিউমার্কেটে, এখন বোধহয় বন্ধ হয়ে গেছে, অনেক বছরের দোকান ছিল। তো ওই ভদ্রকে আমি চিনি, মালিক যিনি ফয়সাল ভাই। তো উনি বলতেছেন উনি ওনার মেয়ে দুইটা, ওনার কোনো ছেলে নাই, মেয়ে এবং ওয়াইফ নিয়ে বেশ কয়েক বছর আগে উনি কক্সবাজার গেছেন। তো কক্সবাজার গিয়ে সন্ধ্যা হয়ে যায় মতো সময় উনি দেখতেছেন বেশ দূরে বোরখালি একজন মহিলা একজন পুরুষের সাথে হাঁটতেছে আর কি। তো ওনার একটু লাগছে, মানে স্বাভাবিকভাবে মনে হয়েছে যে এটা কি সেফ নাকি, হাঁটাটা বা চলাফেরা কি সেফ নাকি। তো উনি বলতেছেন যে এটা কি সেফ, মানে কাউকে ওই টোকাই টাইপের কাউকে জিজ্ঞেস করছেন বা দোকানদার মার্কা কাউকে জিজ্ঞেস করছেন যে এরা যে ঘুরতেছে এদের কোনো রিস্ক নাই, কোনো নেই, ডাকাতি টাকাতি বা চিন্তায় চিন্তায়। বলে যে স্যার আপনি বুঝবেন না, এ তো অন্য ব্যাপার। এটা কি ব্যাপার? বলে এ তো অন্যের বউকে নিয়ে আসছে, অন্যের বউকে নিয়ে আসছে, এই বোরখা সেই বোরখা না। এইসব বোরখা হইলো যে নিজের আইডেন্টিটি হাইড করার জন্য বোরখা, অন্যের বউ বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে, এরকম ব্যাপার আর। তো সেটাও হইতে পারে, যেটা বললাম আমরা একদিকে বললাম যে আপনার ফিজিক্যালি ছাড়া আপনার যেমন ইবাদত হবে না, ফিজিক্যাল নামাজ, ফিজিক্যাল রোজা, ফিজিক্যাল দাড়ি, ফিজিক্যাল পর্দা ছাড়া যেমন ইসলামের মানা হইল না, অনুশাসন মানা হইল না। আরেকভাবে বললাম খালি ফিজিক্যালটা করলেন, ফিজিক্যালি উপাস করলেন, ফিজিক্যালি উঠা বসা করলেন, ফিজিক্যালি বোরকা পড়লেন, ফিজিক্যালি দাঁড়িয়ে রাখলেন, তাতেও কিছু হবে না যদি আপনার কারেক্ট ইন্টেনশনটা না থাকে। এরপরে এইটা সবসময় মনে রাখবেন যে ইসলাম হলো বডি এন্ড সোলের রিলিজন। এটা কিন্তু উনি ওনার থ্রু আউট ওনার লিটারেচার, এই বইতে রোড টু মেক্কা বা অন্যান্য বইতে অন্যান্য জায়গাতে উনি সবসময় এটা করছেন, ব্যাংক করছেন। এবং এই জন্য আমরা বলি যে আমাদের নবী, কোরআনের কথা, এটা আমার কথা না, কোরআনের কথা, যে রাসূলকে বলতে বলতেছেন আল্লাহ যে আমি তোমাদের মতোই মানুষ, শুধু আমার কাছে ওয়াহি আসে। এই তোমাদের মতো মানুষ এই কথাটাকে নিতে পারে না। আমি একটা ইসে বলছি, হালাকায় বলছি, তো ওইটার আবার কাইটায় একদল আছে তারা ফেসবুকে লাগায়, দাওয়া বলে একটা পেজ আছে ওইখানে লাগাইছে। তো ওইখানে একজন বলছে আমি নাকি রসুলের শানে এনাফ রেসপেক্ট দেখাই নাই যখন বলছি যে কোরআনের। আমি বলছি কোরআনের আয়াত, এটা আমার কথা না। আমি তো তার উত্তর দিতে পারি না, আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, কিন্তু এটা তো কোরআনের আয়াত, এটা তো আমার কথা না। কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন রসুলকে বলতে বলো আমি তোমাদের মতোই মানুষ। আর অন্যান্য জায়গায় অনেকের বেলায় আছে যে তাদের মানে আল্লাহ ঈসা আলাইহিস সালামের বেলায় বা অন্যদের বেলায় বলছেন তারা খায়, তারা পরে, তারা মানে রসুল যারা, তারা খান, তারা মানুষ, তারা পড়েন, তারা সংসার করেন, তারা আহত হন, তারা মারা যান, অ্যান্ড সো অন, তারা বিয়ে করেন। মানে এক্সেপশন আছে, কিন্তু আমি জেনারেল কথা বলতেছি। তো এইটা বুঝতে হবে। এরপরে উনি বলতেছেন ইট ওয়াজ নট এনি পার্টিকুলার টিচিং দ্যাট অ্যাট্রাক্টেড মি। কোন একটা পার্টিকুলার টিচিং যে আমাকে অ্যাট্রাক্ট করছে তা না।
অনেক সময় দেখা যায় বিশেষ করে ওয়েস্টার্ন যারা অন্তঃশ্বাস শূন্য জীবনযাপন করেন, তারা একটা কিছু দেখলেন না, মানে বুদ্ধিজমে প্রেমের কথা বলা হয়েছে, জীবে দয়া করো, বাস সাথে সাথে হয়ে গেলেন, বুদ্ধিস্ট হয়ে গেলেন। মানে এটা দেখবেন অনেকেরই কিন্তু হুইমস, বছরখানেক থাকলেন বুদ্ধিস্ট, তারপরে মনে হলেন না এটা তো ঠিক না, তারপর আটটা কিছু। যাদের মুসলিম ইসলামে যারা কনভার্ট করেন তাদের দেখবেন যে অনেক পথ ঘুরে কিন্তু তারা অনেক সময় ইসলামে আসেন। অনেক স্টোরি দেখবেন এরকম। আয়েশা মাশাআল্লাহ তারা স্টেবল হন, কিন্তু তার আগে অনেক সোল সার্চিং থাকে। তো ওই একটা জিনিস দেখে চট করে মানে ইমপ্রেস হয়ে যাওয়া যে বাহ, এটা তো খুব খুব সাংঘাতিক জিনিস, এটা কেমনে করে হইলো, এটা কি করে সম্ভব হইলো, বা এটা খুব দারুণ একটা কিছু। তারপরে হরে রামা হরে কৃষ্ণ করে বলে ওই করতাল বাজায়া, অস্ট্রেলিয়াতে আমি নিজে দেখছি, সাদা চামড়া, গেরুয়া কাপড় পয়রা, ধুতি মার্কা পয়রা, আপনার টিকি রাখছে, ওই টিকি চুল রাখে না, আর এই বাজাইতেছে, মন্দিরা বলে না করতাল, ওইটা বাজাইতেছে, হরে রামা হরে কৃষ্ণ গাইতেছে। এই সে আপনার এই যে ফ্রিমেন্টেল বলে একটা জায়গায় দেখলাম রাস্তার উপরে। তো এরকম না আর কি। তো উনি বলতেছেন যে ইট ওয়াজ নট এনি পার্টিকুলার টিচিং দ্যাট অ্যাট্রাক্টেড মি, বাট দ্য হোল ওয়ান্ডারফুল ইনএক্সপ্লিকেবলি ইনএক্সপ্লিকেবলি মানে অবর্ণনীয় আর কি, কোহারেন্ট স্ট্রাকচার অফ মোরাল টিচিং অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম। কি বলছেন? হোল, টোটাল, একটা কিছু না, টোটাল ওয়ে অফ লাইফ, টোটাল জীবনযাত্রারই ওয়ান্ডারফুল, অদ্ভুত সুন্দর, ইনএক্সপ্লিকেবলি কোহারেন্ট। কোহারেন্ট মানে একটার সাথে একটা যখন সমন্বয় থাকে, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস যখন ইনকোহারেন্ট হলো এর উল্টাটা আর কি, অসঙ্গতি যেটাকে বলে, এটা হলো সঙ্গতি। আপনাকে বলতেছেন আপনি আপনার ওয়াইফের গার্ডিয়ান, সাথে সাথে আপনাকে তার সমস্ত ভরণ পোষণের রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছেন। দিস ইজ হোয়াট আই মেন বাই কোহারেন্ট, বা উনি মিন করছেন কোহারেন্ট দিয়ে। অসঙ্গতি নাই এখানে। যেহেতু আপনাকে বললেন যে আপনি ওনার গার্ডিয়ান, সাথে সাথে ওনার ভরণ পোষণ, ওনার প্রোটেকশন, ওনার 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 নিরাপত্তা সবকিছু আপনার উপর চলে আসলো। তো এই এই যে কোহারেন্ট, প্রত্যেকটা জিনিস, একটা জিনিসের ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আমি অবাক হই যে মানে কত ছোট জিনিসের দিকে, মানে আহ, কত ছোট জিনিসের কথাও বলা হয়েছে ইসলামে, কত ছোট জিনিসের দিকে। একটা খাওয়ার সময় নিজের দিকের থেকে, আপনি বড় একটা প্লেটে বসছেন, 6 জন বসছেন, নিজের দিক থেকে নিবেন, এখান থেকে হপিং, এখান থেকে টুকরা, এখান থেকে টুকরা, এখান থেকে ই করবেন না। মানে প্রতিটি জিনিস, এই যে বলতেছেন যে টোটাল লাইফস্টাইল আর কি, কোহারেন্ট স্ট্রাকচার অফ মোরাল টিচিং এন্ড প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম, নৈতিক মূল্যবোধ এবং প্র্যাকটিক্যাল লাইফ প্রোগ্রাম। I could not say even now which aspect of it appeals to me more than any other. এখনো বলতে পারবো না যে ইসলামের ঠিক কোন দিকটা অন্য দিকের চেয়ে আমার কাছে বেশি অ্যাপিলিং মনে হয়েছে, বেশি আবেদন মনে হয়েছে কোন জিনিসটার, আমি এখনো বলতে পারবো না, উনি বলতেছেন। অর্থাৎ বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা জিনিসই অ্যাট্রাকটিভ, এবং প্রত্যেকটা জিনিস কোহারেন্ট, প্রত্যেকটা জিনিস সঙ্গত, সঙ্গতিপূর্ণ, অসঙ্গতি নাই কোনো। আপনি দেখেন জাস্ট যে আমার মাঝে মাঝে মনে হয় যে কোরআনে আপনার বাবা মার প্রতি আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে বলছেন। আল্লাহর পরেই যে তাদের পজিশন, এটা বলা হয়েছে বা ইঙ্গিত করা হয়েছে, এবং তাদেরকে কিভাবে ট্রিট করব, তাদেরকে আহ, যে সহানুভূতি, সফটনেস, উফ বলবো না, এই সমস্ত জিনিসগুলো বলা হয়েছে। কখনো চিন্তা করছেন যে কেন কোনো বাবা মাকে বলা হয় না যে বাচ্চাদের প্রতি খুব মায়া রেখো বা বাচ্চাদেরকে খুব স্নেহ করো? বলছেন নাকি কোরআনে কোথাও? বলেন নাই। কারণ এটা বলার দরকার নাই। গরুও তার বাচ্চাকে ই করে। একটা গরুর বাচ্চা দেখেন ধরে, মুরগির বাচ্চা ধরতে গিয়ে দেখেন তো প্রথম দিকে যখন মুরগি বাচ্চা দেয়, এটা বলার দরকার নেই, কিন্তু উল্টাটা মনে করায় দেওয়ার দরকার আছে। কারণ যৌবনের উদ্দাম দিনগুলো যখন আসে, তখন অনেক পুরুষ বা অনেক নারী তাদের বাবা মা তাদের জন্য কি করছেন সেটা ভুলে যায়। এই জন্য আল্লাহ কসম দিয়ে আপনাকে মনে করাই দিচ্ছেন। এইভাবে বলতেছে যে যে কোনো রুলিং এ আপনি যান, যে কোনো রুলিং এ যান, যে কোনো ইসে যান, সবকিছুকে দেখবেন সবচেয়ে সুন্দর, সবচেয়ে এই যে ওয়ান্ডারফুল বলছেন, অবর্ণনীয় বলছেন, এবং হ্যাঁ এবং কোহারেন্ট বলছেন, মানে সঙ্গতিপূর্ণ, কোনো অসঙ্গতি নাই এর ভিতরে।
Islam appears to me like a perfect work of architecture. একটা পারফেক্ট আর্কিটেকচারাল কি বলি, যেখানে কোনো ফ্ল থাকে না, প্রতিটি জিনিসের যেখানে খেয়াল করা হয়েছে, প্রতিটি জিনিসের যেখানে খেয়াল করা হয়েছে, প্রতিটি জিনিসের যেখানে খেয়াল করা হয়েছে সেটার কথা বলা হচ্ছে। যেমন ধরেন, আমি তো আর্কিটেকচারেরই না, মানে কি বলে, আর্কিটেকচার স্টুডেন্ট না আমি। তো তারপরে আমি দেখছি আমাদের যে আশেপাশে বন্ধু বান্ধব ছিলেন যারা, বা যারা হিসেবে, একদিন শুনতেছিলাম যে কোন একটা বাড়ির ডিজাইন করছেন, প্রবলেমটা দাঁড়িয়েছে কোথায়, সিঁড়িটা এমন যে ওইটা দিয়ে আপনার ওই লাশের স্ট্রেচার নামাইতে অসুবিধা হবে। এইটা নিয়ে ওনারা এসে পড়ে গেছেন যে এটাকে কি করে অ্যাকোমোডেট করা যায়, কি করে রাখা যায় ইসের ভিতরে, মানে লিমিটের ভিতরে রাখা যাবে, কি করে এটাকে অ্যাড্রেস করা যায়, সোজা কথা। তো পারফেক্ট ওয়ার্ক অফ আর্কিটেকচার বলতে উনি বোঝাচ্ছেন যেটা ফ্ল থাকে না, যেটাকে সবকিছু চিন্তা করা হয়েছে। মানুষের পক্ষে যদিও ফ্ললেস করা কিছু সম্ভব না, তারপরে উনি উদাহরণ দিতে গিয়ে বলতেছেন যে প্রত্যেকটা জিনিসের খেয়াল নেওয়া হয়েছে। All its parts are harmoniously conceived to complement and support each other. প্রত্যেকটা অংশ ইসলামের অন্য অংশকে সাপোর্ট করার জন্যই করা হয়েছে। এই যে আমি একটা উদাহরণ দিলাম, হাজব্যান্ড এবং ইসের ওয়াইফের যে ভরণ পোষণের ব্যাপারটা বললাম, অথবা এই যে ছেলে মেয়েদেরকে মনে করায় দিলেন যে বাবা মা তোমাদের জন্য কি করছে, মা তোমাদের জন্য কত কষ্ট করছে, মানে একটা পার্ট আরেকটা পার্টকে সাপোর্ট করে, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ইসলামের প্রত্যেকটা পার্ট। All its parts are harmoniously conceived to complement and support each other. Nothing is superfluous and nothing lacking. কোনটাই সুপারফ্লুয়াস না, কোনটা ল্যাকিংও না। সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত না, বাহুল্য না, আবার কোনটা ল্যাকিং না, কোনটাতে কোনো অভাব নাই। যেটাকে যে জন্য আমরা বলি যে আপনি যখনই একটা বিদাত করেন, নতুন কিছু আবিষ্কার করেন ইবাদতের অথবা আল্লাহর নৈকট্য লাভ করার, আপনি প্রকারান্তরে বলতেছেন যে আল্লাহ আসলে বোঝেন নাই যে কি করা উচিত বা কি করণীয় উচিত। আপনি নতুন করে বুঝছেন এবং আপনি সেটাকে করতেছেন, আপনি সেটাকে মানে প্রচলন করার চেষ্টা করতেছেন সেটার। ইসলাম ইজ কমপ্লিট, সোজা কথা। উনি যে কথাটা বলতেছেন এই কথাটা আল্লাহ বলছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, এবং রাসূল বলছেন তার হাদিসে। ইসলাম কমপ্লিট, তার জীবদ্দশায় কমপ্লিট হয়েছে। আমি তোমাদেরকে এমন একটা পথের উপর রেখে যাচ্ছি যার দিন এবং রাত সমান। এরপর এখানে কেউ পথ হারায় না, এক্সেপ্ট হি ইজ ডিস্ট্রয়েড। ধ্বংস হয়ে যাবে যে পথ হারাবে। তার মানে কি, কমপ্লিট করে দিয়ে গেছেন আপনার জন্য দিনকে। এরপরে বলতেছেন, এন্ড দ্য রেজাল্ট ইজ এ স্ট্রাকচার অফ অ্যাবসলিউট ব্যালেন্স এন্ড সলিড কম্পোজার। এটার বাংলা আমি করছি, এটা ট্রান্সলেশনটা আমার। ইসলামের কোন একটা নির্দিষ্ট শিক্ষা যে আমাকে আকৃষ্ট করেছিল এমন নয়। মোহাম্মদ আসাদ বলতেছেন, অদ্ভুত সুন্দর নৈতিক শিক্ষা ও বাস্তব জীবনের কার্যক্রমের অবর্ণনীয় পর্যায়ের সঙ্গত এই কাঠামোর সম্পূর্ণটুকুই আমাকে আকর্ষণ করেছিল। এমনকি এখনো আমি বলতে পারবো না যে এর কোন দিকটা আমার কাছে অন্য দিকের চেয়ে বেশি আবেদনময় মনে হয়। ইসলামকে আমার স্থাপত্যের এক নিখুঁত কাজের মতো মনে হয়, যেখানে এর সকল অংশই এমনভাবে সমন্বিত যে প্রতিটি অংশই অন্য অংশের পরিপূরক হিসাবে কাজ করার কথা এবং অন্য অংশকে সমর্থন করার কথা চিন্তা করে যত্ন করে স্থাপন করা হয়েছে। এখানে বাড়তি কিছুই নেই অথবা কোনো কিছুর অভাবও নেই, যার ফলাফল হচ্ছে নিরঙ্কুশ ভারসাম্য এবং শক্ত গাঁথনির একটা কাঠামো। ট্রান্সলেশনটা কঠিন হয়ে যায়। ট্রান্সলেশনে যে মেইন লেখাটার প্রতি সিনসিয়ার থাকতে গেলে ট্রান্সলেশন একটু কঠিনই হয়। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি তো আপনি জানেন একটা ল্যাঙ্গুয়েজের আরেকটা ল্যাঙ্গুয়েজ এক্স্যাক্টলি হইতেই পারে না। যে জন্য আজকাল জানেন তো স্কলাররা বলেন যে কোরআনের অ্যাকচুয়ালি কোনো ট্রান্সলেশন হইতে পারে না, কোরআনের কোনো ট্রান্সলেশন নাই। এখনকার কি বলেন, এখনকার স্কলাররা কি বলেন, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন, TMQ দেখবেন লেখা, নোবেল কোরআনে দেখবেন লেখা আছে, বা ভালো ভালো যে এইগুলা ওখানে লেখা আছে। কোরআনের ট্রান্সলেশন কথাটা ওনারা বলেন না, বলেন যে কোরআনের মিনিং এর ট্রান্সলেশন, অর্থাৎ যিনি ট্রান্সলেট করছেন উনি যে মিনিংটা পাইছেন বা উনি যে মিনিংটা বুঝছেন সেটা উনি ট্রান্সলেট করছেন। কোরআনের ট্রান্সলেশন হয় না। এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে খুবই
এই জন্য ট্রান্সলেশন কিন্তু একটা কঠিন কাজ, ট্রান্সলেশন সহজ কাজ না। এখন বাংলাদেশে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে শত শত বই ট্রান্সলেট হচ্ছে, তো এইগুলোর কোয়ালিটি নিয়ে অনেক চিন্তা ভাবনার অবকাশ আছে। এই জন্য আমি যখন আমাদের হালাকায় অনেক কটা বই আমরা পড়তেছি, নানা হালাকায় নানা বই পড়তেছি, এগুলোর হয়তো আহ, মানে যেমন ধরেন পজনাস হ্যাবিটের যে হালাকাটা কালকে সকালে হবে, সেখানে আমি যে বইটা পড়তেছি এই বইটা আমি ইংলিশ থেকে পড়তেছি, ইসলামের ক্রস রোডস থেকে আমি ইংলিশ থেকে পড়ছি। এগুলোর হয়তো বাংলা খুঁজলে পাওয়া যেত, কিন্তু আমি সেটা স্বর্ণাপন্ন হই না। যাই হোক, তো এখন এটা গেল। এরপরে আপনার যেটা বলতেছিলাম যে ট্রান্সলেশনের কথা, যে ট্রান্সলেশনের প্রতি সিনসিয়ার থাকতে গেলে কিন্তু একটু কঠিনই হয়ে যায়। যেমন ধরেন প্রাইভেসি কথাটা, প্রাইভেসি বলতে ইংরেজিতে যে কথাটা আছে, এটার কিন্তু এক্সাক্ট কোনো বাংলা শব্দ নাই। এরকম আপনি দেখবেন যে অনেক শব্দ আছে যেটা বাংলা শব্দের আপনি একটা ইংলিশ শব্দ খুঁজতে গেলে অনেক কষ্ট করতে হবে। মোটামুটি কাছাকাছি গিয়ে আপনি সাথে দিয়ে একটা দুইটা প্রিপোজিশন বা বিশেষণ লাগাই দিয়ে বোঝাইলেন যে আচ্ছা এটা বোঝানো হয়েছে বা এটা বোঝাইতে চাইতেছি। ইংলিশ থেকে বাংলা করলেও তাই। আচ্ছা, এরপরে যারা নতুন, আজকে আপনারা জানেন আমরা একটা বই ধরে পড়তেছি মোহাম্মদ আসাদের ইসলামের দ্য ক্রস রোডস। এটা মোহাম্মদ আসাদ একজন কনভার্টেড মুসলিম ছিলেন, অস্ট্রিয়ান জার্মান অরিজিনের ইহুদি। ওনার ইহুদি নাম হচ্ছে লিওপোল্ড ওয়েস, মুসলমান নাম হচ্ছে মোহাম্মদ আসাদ। এরপরে এই যে ফরওয়ার্ড যেটা, এটা শেষে বলতেছেন, ইট ডাজ নট প্রিটেন্ড টু বি এ ডিসপ্যাশনেট সার্ভে অফ অ্যাফেয়ার্স, ইট ইজ দ্য স্টেটমেন্ট অফ এ কেস অ্যাজ আই সি ইট। এটা কি সম্বন্ধে বলতেছেন? এই বইটা সম্বন্ধে বলতেছেন যে আমার বইটা একটা ডিসপ্যাশনেট, কোনো আবেগ নাই, শুধু সার্ভে অফ অ্যাফেয়ার্স। সার্ভে আছে না, মানে কোন একজন মানুষ কোথাও গেছেন, উনি কি কি দেখছেন এটা লিখলেন, কি কি শুনছেন এটা লিখলেন, সেইটা না, ব্যাপারটা আবেগহীন ব্যাপার না এটা। ইট ইজ দ্য স্টেটমেন্ট অফ এ কেস অ্যাজ আই সি ইট। এটা হচ্ছে একটা মামলা, মামলার মানে অ্যাপিল বলতে পারেন বা রিজনিং বলতে পারেন। আপনি জানেন মামলা, একজন প্রসিকিউটর যখন জাজকে শোনায় তখন যে কেসটা যেভাবে উপস্থাপন করে, যেভাবে উপস্থাপন করে বা উত্থাপন করে, এটা বলতেছেন যে এই বইটা হচ্ছে সেরকম একটা কেস। ইট ইজ দ্য স্টেটমেন্ট অফ এ কেস অ্যাজ আই সি ইট। আমি এটাকে একটা কেস মনে করি, কেসের স্টেটমেন্ট আর কি, অর্থাৎ সেই মামলার যে অ্যাপিলটা বা যেটা বলতেছি, ইজ দ্য কেস অফ ইসলাম ভার্সেস ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এই কেসটা হচ্ছে কার ভার্সেস কার? ইসলাম ভার্সেস ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ইসলাম বনাম পশ্চিমা সভ্যতা। এবং এটা এই জন্য আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা ইভেন বাইরে যারা থাকি তাদের জন্য তো বটেই, যারা বাংলাদেশে থাকি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বিকজ আমাদের শয়নের স্বপনের চিন্তায় চেতনায় ওয়েস্টার্নারদের আমরা প্রভু মাইনে নিছি, তাদের সবকিছুকে আমরা সত্য মনে করি, তাদের সবকিছুকে আমি উন্নততর মনে করি এবং ভালো মনে করি। আমরা একবারও চিন্তা করি না যে কিসের বিনিময়ে আমরা কি হারাচ্ছি। উনি সেটাকে তুলে ধরছেন এখানে খুব সুন্দর। And it is not written for those to whom Islam is only one of the many, more or less useful accessories of social life, but rather for those in whose heart, মানে এইটা তাদের জন্য লেখা না যারা মনে করেন যে ইসলাম অনেকগুলা উপকারী পথ বা পন্থার একটা বা জীবন ব্যবস্থার একটা, তাদের জন্য লেখা না এটা। বাট রাদার ফর দোজ ইন হুজ হার্টস, এটা তাদের জন্য লেখা যাদের অন্তরে স্টিল লিভস এ স্পার্ক অফ দ্য ফ্লেম হুইচ বার্নড ইন দ্য হার্টস অফ দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট। সামান্য হইলে একটা স্ফুলিঙ্গ, যেটাকে আমরা বলি স্পার্ক, একটা আগুনের একটা শিখার একটা অংশ বা সামান্য একটা স্ফুলিঙ্গ তাদের অন্তরে এখনো আছে, of the flame which burned in the hearts of the companions of the prophet, যেটা সাহাবীদের অন্তরে প্রজ্বলিত হয়েছিল। তাদের অন্তরে যে হঠাৎ আলো আসছিল এবং সেই আলোটা তাদেরকে জগতের শ্রেষ্ঠ প্রজন্ম বানায় দিয়েছিল সারা পৃথিবীর। সেই ইটের সামান্যতম যাদের হার্টে বাকি আছে তাদের জন্য এটা লেখা, যেন তারা একটা সেকেন্ড থট দেন। তারা এই ক্রস রোডে দাঁড়ায় কোন দিকে যাবেন? ওয়েস্টার্ন সিভিলাইজেশনের পথে গিয়া নিজেদেরকে কাফের বানাবেন, নাকি ইসলামের সিভিলাইজেশনের পথে গিয়ে নিজেরা আবার সেই গর্বিত
আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে গ্রহণ করবেন সেটা। The flame that once made Islam so great as social order and cultural achievement, যেটা ইসলামকে একসময় গ্রেট সামাজিক ব্যবস্থা বানাইছিল বা কালচারাল সাংস্কৃতিক সাংস্কৃতিক উন্নতির শীর্ষে পৌঁছাইছিল ইসলামকে, সেটার কথা বলতেছেন। এটারও আমি ট্রান্সলেট করছি। আমি ট্রান্সলেশনটা আপনাদেরকে পরে বলতেছি কেন, যে আমি আগে একটু এক্সপ্লেন করে দিই, নাহলে ট্রান্সলেশনটা কঠিন হইতে পারে। সেই জন্য এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই বইয়ে ইসলামের দ্য ক্রসরোডসের কথা বলতেছেন, এই বইয়ে এমনটা ভান করা হয়নি, যে প্রিটেন্ড করা হয়নি, ভান করা হয়নি, দেখানো হয়নি যে আমি খুব অবজেক্টিভ ভাবে শুধু এই করছি, আমি একদম যা ফ্যাক্ট দেখছি, যেখানে যা দেখছি সেটাই করছি, আমার কোনো ইমোশন নাই, আমার কোনো ভাল লাগা খারাপ লাগা নাই, এইরকম না ব্যাপারটা। বইখানা হচ্ছে কর্মকাণ্ডের আবেগহীন একটা জরিপ কাজ। এই ভাব করা হয় না, এই ভান করা হয় না যে জাস্ট একটা জরিপের কাজ বা একটা সার্ভে, তা না। বরং আমি যেমন বুঝি এটা হচ্ছে একটা মামলার এজহার। আমার মুখে কথাটা আসতেছিল না, আমি ট্রান্সলেট করছি, কিন্তু এজহার কথাটা আসতেছিল না, তখন আমি খুঁজতেছিলাম স্টেটমেন্ট। ইসলাম বনাম পশ্চিমা সভ্যতার একটা কেস বা মামলা এটা উনি বলতেছেন। ইসলাম বনাম পশ্চিমা সভ্যতা শোনাইতেছেন আপনাদেরকে, আমাদেরকে। আর এই বইটি তাদের জন্য লেখা নয় যারা ইসলামকে কেবলই সামাজিক জীবনের অনেকগুলো উপকারী আনুষঙ্গিক বিষয়ের একটা মনে করেন, বরং এটা তাদের জন্য লেখা যাদের অন্তরে সেই আলোক শিখার রেশ এখনো জীবন্ত রয়ে গেছে, যা কিনা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অন্তর আলোকিত করেছিল। যে আলোক শিখা ইসলামকে একসময় সামাজিক বিন্যাস ও বিধান এবং সাংস্কৃতিক অর্জনের এক অপূর্ব দৃষ্টান্তের মর্যাদা দিয়েছিল। চিন্তা করেন, একজন কনভার্টেড মুসলিম কিভাবে ইসলামকে দেখছে, আর আমরা কিভাবে দেখি। চিন্তা করেন, আমরা ইসলামকে কিভাবে দেখি, আর একজন কনভার্টেড মুসলিম, ইউরোপিয়ান, সাদা চামড়া ইহুদি, সে কিভাবে দেখছিল বা তার কাছে কি লাগছিল, আর আমাদের কাছে কি লাগে। আমরা তো এই কথাটা জীবনে একবার চিন্তা করি নাই। আমার যেটা মনে হচ্ছে, জীবনে একবার মানে অনুভবও করি নাই, একবারের জন্য অনুভব করি নাই যে ইসলাম হলো এই, ইসলাম আমাদেরকে এই দিয়েছিল, আমরা রাখতে পারি নাই, বা এখন আমরা এই কথাগুলো আমি কখনো চিন্তা করি নাই। এরপরে যে চ্যাপ্টার শুরু হলো, এটা শেষ আমাদের, মানে ফরওয়ার্ডটা শেষ। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য ওপেন রোড অফ ইসলাম, ইসলামের খোলা রাস্তা। খোলা রাস্তা বলতে কি বোঝানো হচ্ছে? যে কেউ ইসলামে প্রবেশ করতে পারে। ইসলাম অবশ্যই এক্সক্লুসিভ রিলিজিয়ন। এক্সক্লুসিভ কথার মানে কি? সালভেশন, যেটা সালভেফিক এক্সক্লুসিভিটি, অর্থাৎ শুধু মুসলমানই জান্নাতে যাবে, এই এক্সক্লুসিভিটি ইসলামের আছে। কিন্তু ইসলাম এক্সক্লুসিভ না ওই সেন্সে যে ইসলামের দরজা কারোর জন্য বন্ধ, তা না। কিন্তু যে কেউ এটাতে দাখিল হতে পারে, কিন্তু দাখিল যদি না হয় তাহলে ইয়েস, ইসলাম তখন এক্সক্লুসিভ। যে ইসলামে প্রবেশ করে নাই সে কাফির, সে খ্রিস্টান হইল কাফের, ইহুদি হইল কাফের, হিন্দু হইল কাফের, বৌদ্ধ হইল কাফের, এবং সে জেনারেলি স্পিকিং চিরজাহান্নামে। জান্নাত শুধুমাত্র মুসলমানের জন্য, এই সেন্সে ইসলাম এক্সক্লুসিভ। কিন্তু আরেকটা সেন্স যে এখানে কারো প্রবেশে কোনো বাধা নাই, দরজাটা খোলা। এটাই বোঝাতে চেয়েছেন উনি দ্য ওপেন রোড অফ ইসলাম বলে। দরজাটা খোলা, যে কেউ প্রবেশ করতে পারে। পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের, যে ধরেন নেতানিয়াহু, কালকে যদি সে সত্যি তওবা করে মুসলমান হয়ে, সে আমার ভাই। কিন্তু কালকে যদি সে তওবা করে মুসলমান হয়, সে আমার ভাই। তার হয়তো গণহত্যার জন্য বিচার হইতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু তথাপি সে কিন্তু মুসলিম, এবং সে জানাজা পাবে, সে আরো যা যা মুসলিমদের যে সেটা পাবে। এবং এটা ইতিহাসে অনেক আছে। এই যে আব্দুর রহিম গ্রিন, ওনার বাবা একদম মানে ডেথ বেড, মানে কয়েক মুহূর্ত পরে মারা যাবেন, এই অবস্থায় শাহাদা উচ্চারণ করছেন। এবং আমরা দোয়া করি এবং আমরা বিশ্বাস করি যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন। পসিবিলিটি আছে বা আশা আছে। ইসলামের ওপেন রোড বলতে এটাই বোঝাচ্ছেন। ইহুদি এবং হিন্দু হওয়া যায় না আসলে, এটা জানেন কিনা জানি না। ইহুদি হিন্দু যেমন হওয়া যায় না, আবার আরএসএস বা বিএইচপি, যেটা বিশ্ব হিন্দু পরিষদ, এরা মনে করে ওয়ান্স এ হিন্দু ইজ অলওয়েজ এ হিন্দু। এরা তো আমাদেরকে শুদ্ধ বানাইতে চায়, আপনি জানেন কিনা জানেন। ঘর ওয়াপাসি বলে একটা কথা প্রচলিত হয়েছে এই মোদী গভর্নমেন্টের আন্ডারে।
ওই সাঁওতাল টাওতাল বা দলিত যারা, দলিতরাই তো বেশি মুসলমান হয় বা হইছে, অত্যাচারিত, নিগৃহীত, ডিসক্রিমিনেটেড, অস্পৃশ্য, এইসব সেন্স থেকে দলিতরা বেশিরভাগ মুসলমান হয়েছে। সাঁওতালরা বা অন্যরা যারা আদিবাসী বা এইসব, এদেরকে মুসলিম বা খ্রিস্টানও হয়েছে অনেকে, এদেরকে তারা ফিরে আনতে চায়, শুদ্ধ বানাইতে চায়। কি গোবর টোবর খাওয়ায়, কি কি করে জানি বানায়, ঘর বাপসি বলে এটা, মানে এরা আবার ফিরে আসে। মানে সে তো হিন্দুই আছে, সে মানে একটা জাস্ট ট্রান্সফরমেশনের মাঝখানে একটা মানে বিকৃত একটা বেপথে চলে গেছিল, বেপথে বলি না আমরা, বিপথে চলে গেছিল, পথ ভুলে অন্য দিয়ে চলে গেছিল, তারা এখন ঘরে ফিরে নিয়ে আসতেছি আমরা। এটা কিন্তু বড় একটা আন্দোলন শুরু হয়েছিল ইন্ডিয়াতে মোদী গভর্নমেন্ট আসার পরে, ঘর বাপসি মানে ঘরে ফেরা আর কি। তো ওরা মনে করে ওয়ান্স এ হিন্দু ইজ অলওয়েজ এ হিন্দু, আপনারা আমার কিন্তু ওরা সেমি হিন্দু মনে করে আর কি। এবং ওরা খুব অবাক হয় কেন আমরা ওদের ব্যাপার স্যাপারকে অপোজ করি। তো আমাদের ব্যাপারটা সেরকম না। ইসলামের দরজা পৃথিবীর মানচিত্রে যে কারো জন্য সব সময় খোলা। পৃথিবীর মানচিত্র যে কারোর জন্য, যে কারো বললাম আমরা, সে দলিত হোক, সে খ্রিস্টান হোক, সে পৌত্তলিক হোক, সে অ্যানিমিস্ট হোক, সে যাই সুদানের অ্যানিমিস্ট হোক, সে আপনার নদী পূজারী হোক, সে পাথর পূজারী হোক, বৃক্ষ পূজারী হোক, সবার জন্য খোলা। ওই পাকিস্তানি আমলে, আপনাদের এখানে কেউ পাকিস্তানি যুদ্ধ দেখেন নাই আমার মনে হয়। মুস্তাফিজের বয়স কত আমি জানি না, অনেক ছোট আমাদের চেয়ে বুঝি। আমি তো 65 ওয়ারের সময় আমি ক্লাস 5-এ পড়ি। তো তখন ওই রেডিওতে গান হইতো আর কি, দেশাত্মবোধক গান হইতো। তো একটা গান যেটা কথাটা সত্যি, কেবল মুসলমানের লাগিয়ে আসেনি তো ইসলাম, বর্ণ মুসলিম যে শুধু তার জন্য ইসলাম আসে নাই, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম। তো এই কথাটাই উনি বলতেছেন যে ইসলামের দরজা পৃথিবীর মানচিত্রে যে কারোর জন্য সবসময় খোলা। যে কেউ চাইলে ইসলামের আদর্শ ভিত্তিক জাতির একজন সদস্য হয়ে যেতে পারে। আবার বাবা মুসলিম বলেই কেউ উত্তরাধিকার সূত্রে চিরতরে মুসলিম থাকতে পারে না, এটাও একটা বুঝ। কিন্তু দুইটা বললাম, একটা যে কেউ মুসলিম হইতে পারে, আবার জাস্ট বিকজ আপনার বাবা মুসলিম আপনি অটোমেটিক্যালি মুসলিম না। আপনাকে সত্য চাইতে হবে, আল্লাহ মানতে হবে, অর্থাৎ আপনাকে নিজে মুসলিম হইতে হবে। বাবা মুসলিম, ইংলিশের ছেলে ইংলিশ, ব্রিটিশের ছেলে ব্রিটিশ, হিন্দুর ছেলে হিন্দু, মুসলমানের ছেলে কিন্তু অটোমেটিক্যালি মুসলমান না। ইয়েস, একটা লিমিট পর্যন্ত ছোটবেলায় ঠিক আছে, কিন্তু তাকে ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি তাকে মুসলিম হইতে হবে। তাকে শাহাদা মানতে হবে, শাহাদার মর্মার্থ বুঝতে হবে। তাকে আহ ইমানের উপর, ইমানের স্তম্ভগুলা বুঝতে হবে, সেগুলাকে বিশ্বাস করতে হবে, ইসলামের স্তম্ভগুলাকে পালন করতে হবে। তাকে হালাল হারাম মানতে হবে, তাকে সালাত আদায় করতে হবে, তবে সে মুসলিম হবে। অনেক কিছু করতে হবে তাকে মুসলিম হইতে হলে। জাস্ট মুসলমানের ছেলে মুসলমান না। আর আমাদের এখন হালে সেটাই হয়ে গেছে, মুসলমান ছেলে মুসলমান, এইটুকুই পরিচয় হয়ে গেছে আমাদের। একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একজন অপ্রাপ্তবয়স্ক মুসলিম বলেই জ্ঞান করা হয়। আমি যেটা বললাম আর কি, অপ্রাপ্তবয়স্ক তাকে তো মুসলিম বলেই জ্ঞান করা হয়, ঠিক আছে সেটা। তবে বড় হয়ে সে যদি ইসলামের মৌলিক কোনো বিষয় অস্বীকার করে, মৌলিক একটা বিষয় অস্বীকার করে, নামাজ পড়তে হবে না, আমি নামাজ মানি না, আমি সুদ হারাম মানি না, আমি যে কোনো একটা কিছু মৌলিক বিষয় অস্বীকার করলো, নামাজ রোজা হজ জাকাত এগুলো তো বটেই, এছাড়াও আছে মৌলিক বিষয়। যেমন বললাম যে সুদ হারাম, এটা একটা ইসলামের একটা উসুল, একটা প্রিন্সিপাল। বলে যে না এটা মানি না, আমি সব মানি, এটা মানি না, সে কাফের। ইমান বৃহস্পতিবারের বিষয় যখন আমরা পড়ছি, 12টা পয়েন্ট পড়ছি, আপনারা জানেন একটা পয়েন্ট হচ্ছে এটা, যে ইসলামের অবিচ্ছেদ্য কোনো অংশকে অস্বীকার করা। সেটার ভিতরে যেমন সুদ হারাম, এটা একটা অবিচ্ছেদ্য ব্যাপার ইসলামের, আপনি অস্বীকার করলেন সেটা। বড় হয়ে সে যদি ইসলামের মৌলিক কোনো বিষয় অস্বীকার করে, তবে তাকে একজন মুরতাদ বা কাফের সাব্যস্ত করা হতে পারে বই কি, তখন তাকে একজন মুরতাদ বা কাফের বলে সাব্যস্ত করবে। এই জন্য আমি বলি যে অনেক কিছু আমরা করতে পারি না, আমরা আমরা অনেক হারামের ভিতরে আসছি বা থাকি, অনেক কিছু আমরা করতে পারি নাই বা এখনো পারতেছি না, কিন্তু অন্তত সেটা অস্বীকার করব না। আপনি জানেন, বলছি আপনাদের আগে, বলছি আবারও বলতেছি, একটা লোক জীবনে কোনোদিন সুদ খায় নাই, কোন সুদের সাথে সম্পৃক্ত না সে, কিন্তু সে বলল সুদ যে হারাম আমি এটা বিশ্বাস করি না, এটা মানি না, সুদ থেকেই আছে যা আছে, সে কিন্তু কাফের। আরেকটা লোক সারা জীবন সুদী ব্যাংকে চাকরি করছে, কিন্তু তার মনটা কাঁদে, সে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ আমাকে এখান থেকে বাইর করে নাও। তার বাসায় 14টা প্লেট পড়ে, সেই জন্য সে এখান থেকে বাইর হইতে পারে না। 14টা প্লেট তার বাসায় পড়ে,
তার সেই সাহস নাই যে একদিন চট করে বলবে যে না আমি আর ব্যাংকে চাকরি করবো না, যা হয় হবে, এই সাহস তার নাই। কি তার মনটা কাঁদে, সে বিশ্বাস করে যে সুদ হারাম। সে কিন্তু মুসলিম, তথাপি গুনাহগার মুসলিম, ফাসিক হয়তোবা, কিন্তু সে মুসলিম তথাপি। কিন্তু যে লোকটা কোনোদিন সুদ খায় না অথচ বললো যে সুদ হারাম, এটা সে মনে করে না, সে কিন্তু কাফের। তফাৎ আছে দুইটার ভিতরে, বুঝতে হবে এটা। এখানে বলতেছেন এখানে এসা মোহাম্মদ আসাদ, it lies in human nature that nations and civilizations which are politically and economically more virile exert a strong fascination on the weaker or less active communities. যেগুলো খুব প্রাণবন্ত, সজীব, অ্যাক্টিভ যে সিভিলাইজেশন গুলো হয়, পলিটিক্যালি ইকোনমিক্যালি যারা স্ট্রং হয়, তারা কিন্তু উইকার যারা বা লেস অ্যাক্টিভ কমিউনিটি যারা, তারা কিন্তু তাদের দেখে ফ্যাসিনেটেড হয়, তাদের মতো হইতে চায়, তাদেরকে আদর্শ মনে করে, তাদেরকে ঠিক মনে করে, তাদেরকে অনুসরণে মনে করে, আরাধ্য মনে করে। আমাদের যেটা হয়েছে, বিকজ আমরা কলোনাইজ হয়েছিলাম, সেই সময় আমরা পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি আমরা দুর্বল ছিলাম, সেই জন্য আমাদের তুলনায় যারা শক্তিশালী তাদেরকে আমরা মনে করছি যে তারাই গ্রেট, তারাই সবকিছু। And influence them in the intellectual and social spheres without being influenced themselves. তখন ওই স্ট্রং সিভিলাইজেশন গুলা, যেমন ব্রিটিশরা অথবা ফ্রেঞ্চরা, তারা কি করছে, যারা দুর্বল তাদেরকে ইনফ্লুয়েন্স করছে ইন দ্য ইন্টেলেকচুয়াল এন্ড সোশ্যাল স্ফেয়ার্স। ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিবৃত্তিক ইসে, যেমন আমরা তাদেরই পড়াশোনা করি না, তাদের লিটারেচার পড়ি, তাদের পলিটিক্স পড়ি, তাদের সোশ্যোলজি পড়ি, তাদের ইকোনমিক্স পড়ি, তাদের নেম এনিথিং, তাদের ফিলোসফি পড়ি না আমরা, তাই তো পড়ি। সোশ্যাল স্ফেয়ারেও আমরা, এমনকি এখন আমাদের টয়লেট গুলা পর্যন্ত আমাদের টয়লেট গুলা ঘরের ভিতরে টয়লেট। মুসলমান নিচে এখনো সৌদি আরবে একটু পুরানো বাড়িতে ঘরের ভিতরে কোনো টয়লেট পাবেন না, এখনো একটু মানে আমাদের ঢাকারও যেগুলা অ্যাপার্টমেন্ট ছাড়া বাড়ি আছে, ওইগুলাও দেখবেন ঘরের ভিতরে টয়লেট, অ্যাটাচ টয়লেট, এবং ভিতরে ঘরের ভিতরে। এখন সেই ধরনের সৌদি আরবের বাড়ি যেগুলা 10 বছর 20 বছর পুরানো, আপনি কোথাও ঘরের ভিতরে টয়লেট পাবেন না। ভিলা টাইপের বাড়ি যেগুলা, ঘরের ভিতরে টয়লেট না, কোনটা আলাদা জায়গায় টয়লেট। এবং কমপ্লিকেট করে ফেলছি আমরা লাইফ। এখন জিজ্ঞেস করে, আচ্ছা টয়লেটে তো আল্লাহর নাম নেওয়া নিষেধ, তাইলে আমরা যে বিসমিল্লাহ বইলা উজু করবো, তো বিসমিল্লাহ কেমনে বলবো? এই প্রবলেম গুলো তো আমরা নিজে ডেকে নিয়ে আসছি। আমাদের এন্টায়ার লাইফস্টাইল হচ্ছে ওদের মতো। এই যে বলছেন যে ইন্টেলেকচুয়াল বলছেন, তো ইন্টেলেকচুয়াল তো আছেই, সোশ্যাল স্ফেয়ার, আমাদের জীবনের প্রতিটি জিনিস তাদের মতো, প্রতিটি জিনিস তাদের মতো, উইদাউট ইভেন থিঙ্কিং যে আমরা কোথায় যাচ্ছি বা কি করলাম। আমার একটা অ্যাপার্টমেন্ট আছে উত্তরায়, তো ওইটা তখন কাঁচা পয়সা ছিল একটু, যা যে পয়সাটা রাখার জন্য ওটা কেনা হয়েছিল। তো যখন করলাম, ডিজাইন দেখলাম, তো বললাম যে দেখেন আপনারা এটা কি করছেন, মানে একটা ড্রয়িং রুমের ভিতর দিয়ে, বড় একটা ড্রয়িং রুম, একটা দরজা, ওইটার ভিতর দিয়ে আপনি মাস্টার বেডে যাবেন অথবা চাইল্ড বেড বা ওই গেস্ট মানে যেখানে যান আর কি যাবেন, ওইটাতে ঢুকতে হবে, একটা দরজা। তা আমি বললাম দেখেন, এখানে যদি এই দরজা, এই রুমের ভিতর যদি কোনো বাইরের লোক থাকে, তো আমাদের মেয়েরা যদি বাইরে থেকে আসে, তাহলে তো এটার ভিতর দিয়ে যাইতে হবে। ওই লোক সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েটের, আমাদের 6 বছর জুনিয়র। সে আমার করে যে আমরা এসব বাসা তো জাস্ট হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চাদের কথা চিন্তা করে বানাইছে, আমরা গেস্ট এগুলো চিন্তা করি নাই, মানে এগুলো তার কনসেপ্টই নাই তার। সে হলো রোটারি অথবা লায়ন কি একটা জানি, রোটারি বলছিল বোধহয়, হল্যান্ডে আবার কয়দিন থেকে আসছে এক ফ্যামিলির সাথে গিয়া, মানে বুঝছেন তো, মানে বাই দ্য কাফের, অফ দ্য কাফের, ফর দ্য কাফের আর কি। রোটারি তো জানেন আপনার, ফ্রিমেশনদের এইসব রোটারি এবং লায়ন, এগুলো ফ্রিমেশনদের ব্যাপার। হ্যাঁ, ফ্রিমেশন লজ বলে না, গুপ্ত ভ্রাতৃত্ব, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক আই স্ক্র্যাচ ইয়োর্স, এইসব থিওরির উপর প্রতিষ্ঠিত আর কি। এবং হল্যান্ডে এক্সচেঞ্জ প্রোগ্রামে ফ্যামিলির সাথে কয় মাস তিনি থেকে আসছে, মানে ওইগুলো তো একদম মানে প্রভমূল্যক আর কি, সবকিছু সুন্দর। ওই কনসেপ্টে তার এখানে যে আমাদের তো একদম ফ্ল্যাটলি বলে ফেললো যে আমরা তো ইউনিট ফ্যামিলির জন্য বাসা বানাইছি, মানে আমরা ওগুলো আমাদের ধর্তব্যের ভিতরে নাই আর কি। এইটা হচ্ছে সোশ্যাল স্ফেয়ারে আমরা তাদেরকে ইমিটেট করছি কিভাবে, ইমিটেশন অফ দ্য কুফফারের বাসায় তার আত্মীয় স্বজন আসে না, আসলেও খুব রেয়ার, বৎসরে একদিন আসলে 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করে আসে। আত্মীয় স্বজনের কারবার নাই কুফফারের, ওয়েস্টার্ন কুফফারদের কথা বলতেছি আমি, উইদাউট বিং ইনফ্লুয়েন্সড বাই দেমসেলফ, কিন্তু তারা কিন্তু আপনার দিয়ে ইনফ্লুয়েন্সড হয় নাই।
তারা কিন্তু আপনাদের দিয়ে ইনফ্লুয়েন্স হয় নাই। এইরকম দুই একজন এক্সেপশনাল ইনফ্লুয়েন্স হয়েছে, তারা কিন্তু আপনাদের দিয়ে ইনফ্লুয়েন্স হয় না। গিয়া উল্টা দেখবেন যারা ফিরে যায় অনেক বছর এখান থেকে, দেখেন কি সব মন্তব্য করে, আমাদেরকে স্যাভেজ, আনসিভিলাইজড, এটা সেটা বলে। কি বলে দেখেন, কি মন্তব্য করে, কি বলে দেখেন। Such is the situation today with regard to the relations between Western and Muslim worlds. জগৎ সমূহ, মুসলিম জগৎ সমূহ বা জগৎ বা যুদ্ধ জগৎ যদি আমরা বলি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা জগৎ, মুসলিম ওয়ার্ল্ড একটা জগৎ, তাদের ভিতর সম্পর্কটা এই ধরনের যে তারা যেহেতু শক্তিশালী, তারা যেহেতু নিউক্লিয়ার ওয়েপন্স আছে, তাদের যেহেতু F-35, F-22 আছে, তাদের যেহেতু ক্রুজ মিসাইল আছে, তাদের যেহেতু নিউক্স আছে বা আরো কিছু, সবকিছু যা বলেন, তাদের হার্ভার্ড আছে, তাদের ক্যামব্রিজ আছে, তাদের অক্সফোর্ড আছে, সোবর্ন আছে, সুতরাং তারাই সুপিরিয়র, তারাই আমাদেরকে ইনফ্লুয়েন্স করে উইদাউট বিং ইনফ্লুয়েন্স, তাদের উপরে কোনো ইনফ্লুয়েন্স দেয় না। এক্সেপশন হচ্ছে মোহাম্মদ আসাদের মতো মানুষজন, যা বা আব্দুর রহিম গ্রিন, বা যারা একটু অবকাশ নিচ্ছে চক্ষু মেলিয়া দেখার, তারা দেখছে আরে আমরা কোথায় চলেছি। ফাইনা তাজহাবুন একটা আয়াত আছে না কোরআনে, একটা আয়াত, ফাইনা তাজহাবুন, অতঃপর তোমরা কোথায় চলেছ। তারা কিন্তু ওইটাই করে। সূরা তাকবীর কয় নম্বর আয়াত আমি ভুলে গেছি, দেখে নিন আপনারা। অতঃপর তোমরা কোথায় চলেছ। তো তারা ওইরকম চিন্তা করছে। বেলাল ফিলিপস, আব্দুর রহিম গ্রিন, আপনার ইউসুফ স্টেস, সেলিম মর্গান, জামাল জারাবোজো, জেফারি ল্যাঞ্জ, এই ধরনের মানুষরা হঠাৎ, আমরা বলি হোঁচট খায় না, বাম্পড অনটু সামথিং বলি না আমরা, হঠাৎ হোঁচট খাইছে হয়তো কোথাও, খায় চিন্তা করছে আরে কি করতেছে আমরা এগুলো, আমরা কোথায় চলেছি, কোথায় যাচ্ছি আমরা, এবং সেখান থেকে তারা তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ইউজুয়ালি অ্যাজ এ সিভিলাইজেশন আমরা যেহেতু উইক, আমরা যেহেতু ক্ষয়িষ্ণু, আমরা যেহেতু ঘুমন্ত, আমরা তাদের উপর কোনো ইনফ্লুয়েন্স রাখতে পারি না, তারাই আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে। এবং আমাদের ওই ক্লাস 3-তে পড়া ইংলিশ মিডিয়ামের বাচ্চাটাও চিন্তা করে এই দেশে আমার জন্য কিছু নাই, আমি কবে আমেরিকায়, কানাডায় অথবা ইংল্যান্ডে যাব। এটা হাকিকত, আমরা জানি, যেহেতু আমরা স্কুল চালাই আমরা এগুলো জানি। এটা ট্রান্সলেশন, এই প্যাসেজটা যেটা পড়লাম খুব সুন্দর একটা প্যাসেজ। আমি শুধু মানে জাস্ট ধরেন 1/10 অফ দ্য বুকও আমি পড়বো না আপনাদের কাছে, 1/10 তো না, 1/20 হবে। আমি বলছি না যে এই বইয়ের একটা প্যারাগ্রাফ দিয়ে আপনি গোটা একটা বই লিখতে পারেন, ভাব সম্প্রসারণ করতে পারেন, গোটা বই লিখতে পারবেন, এরকম অনেক চ্যাপ্টার আছে এই বইতে। উনি বলতেছেন এটা মানব প্রকৃতির স্বভাবজাত যে ওই সব জাতীয় সভ্যতা যারা রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে বেশি সক্রিয় বা সবল, সেগুলো অপেক্ষাকৃত দুর্বল ও কম সক্রিয় সম্প্রদায়গুলোর আদর্শে ও স্বপ্নে পরিণত হয়। আমাদের সবার আদর্শ এবং স্বপ্ন হচ্ছে তারা। এভরি আদার পার্সন ওয়ান্টস টু সেটেল ইন ইউরোপ, কানাডা, ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, তাই না? আমাদের আদর্শ এবং স্বপ্ন হচ্ছে তারা। এবং নিজেরা কোনোভাবে প্রভাবিত না হয়েই দুর্বল জাতিগোষ্ঠীর বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বলয়ের উপর দারুণ রকমের প্রভাব বিস্তার করে। সো মাচ সো দ্যাট আমাদের টয়লেটটা ওদের মতো। আমরা টয়লেট বানানোর সময় চিন্তা করি নাই যে আচ্ছা একটা গোসলখানাটা আলাদা করি, টয়লেটটা আলাদা করি, যাতে আমি বাউজুখানাটা আলাদা করি, টয়লেটটা আলাদা করি। এটা করি না যাতে আমার এই ক্রাইসিসে না পড়তে হয় যে আমি কি বিসমিল্লাহ বলতে পারবো নাকি পারবো না, আমাকে বাইরে বিসমিল্লাহ বলে তারপর ঢুকে অজু করতে হবে, নাকি অজু করতে করতে আমি বিসমিল্লাহ বলতে পারবো, কারণ এখানে তো টয়লেটের বোলটাও আছে, প্যান্টটাও আছে ওখানে। পশ্চিমা বিশ্বের সাথে মুসলিম বিশ্বের পারস্পরিক সম্পর্কের অবস্থাটা আজ সেরকমই, আপনি বিজিতরা, খুব কমন জিনিস এটা, বিজিতরা সবসময় বিজয়ীদের মতো হইতে চায়, বিজয়ীদের স্বপ্ন দেখে, বিজয়ীদের মতো হইতে চায়। আপনি দেখবেন আগে এই ক্রিকেটের, বাংলাদেশের মানুষের ক্রিকেটের এখনো আছে, কিন্তু আমি তো আর এখন জানি না, ফলো করি না। দেখবেন একটা বাসায় গেছেন, ওয়াসিম আকরামের একটা ছবি লাগানো, সে কোনোদিন ওয়াসিম আকরাম হইতে পারবে না, কিন্তু সে সেরকম হইতে চায়, বিকজ ওয়াসিম আকরামকে সে আইডিয়াল মনে করে। ঠিক আছে, তেমনি দেখবেন কারো ঘরে হয়তো মাইক টাইসন বা মোহাম্মদ আলী ক্লের একটা ছবি লাগানো আছে, সে তার মতো হইতে চায়, সে বিজয়ী, তার মতো হইতে চায়। এ কিন্তু তার কাছেদেরও কেউ না। একইভাবে যখন কোন দেশকে কেউ কলোনাইজ করছে, আপনাদেরকে বলছি একটা টার্মের কথা বলছি আগে, কলোনাইজেবিলিটি।
এই টার্মটা হচ্ছে মালিক বিন নবীর টার্ম। মালিক বিন নবীর নাম শুনছেন হয়তো কেউ কেউ, আলজেরিয়ান স্কলার, আলজেরিয়ান মিনিস্টারও ছিলেন উনি। আলজেরিয়ান মিনিস্টার ছিলেন উনি, কিসের মিনিস্টার আমি ভুলে গেছি, বাট মিনিস্টার ছিলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেসিক্যালি। তো উনি বলছেন যে, উনি একটা টার্ম বলছেন, নতুন টার্ম আর কি, মানে কলোনাইজেবিলিটি, মানে যারা কলোনাইজেবল তাদের যে গুণ থাকতে হয়, অর্থাৎ যারা সারেন্ডার করে ফেলে। যেমন ধরেন আমরা কলোনাইজেবল, ইন্ডিয়ান মুসলিমরা বা ইন্ডিয়ানরা, আফগানরা না, চেচেনরা না। জান দিয়ে দিবে তারপরে তারা কলোনাইজেশনকে রেজিস্ট করবে, কিন্তু আমরা সেটা না। কলোনাইজেবল যারা কলোনাইজ হয়েছে যারা, তারা কিন্তু অলওয়েজ কলোনিয়াল পাওয়ারকে প্রভু মানে, শ্রদ্ধা করে, তাদের সামনে কাচুমাচু হয়ে দাঁড়ায়, তাদেরকে তেল মারে। রবীন্দ্রনাথের মতো মহাপুরুষ মহাপুরুষই তো মনে করে রবীন্দ্রনাথকে, আমাদের দেশের বহু রবীন্দ্রপ্রেমী মনে করে, ইন্ডিয়ানরা তো মনে করে। সেও কিন্তু সাদা চামড়া প্রভু জর্জ কত জানি আসছিল, 5 বোধহয়, 5, জর্জ 5 তো, বা জর্জ 6, 5, জর্জ 5 মনে, তাকে তেল মারতে গিয়ে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা লিখে গেছিল। তাকে ভারতের ভাগ্য বিধাতা বলছিল সে। এখন সেটা অস্বীকার করে এই আমাদের কি বলে, আমাদের ইন্ডিয়ান দাদারা, ইন্ডিয়ান বলতে ক্যালকাটার দাদারা অস্বীকার করে। কিন্তু বিজেপির দাদা আবার বলে গেছে যে চাটুকার ছিল রবীন্দ্রনাথ। সেই এই রাজীব দীক্ষিত দিয়ে সার্চ দিয়ে দেখবেন রবীন্দ্রনাথকে কিরকম এক্সপোজ করে গেছে, মহা চাটুকার ছিল সে। সে ব্রিটিশ রাজারের চাটুকারিতে করে লিখছে যে ভারত ভাগ্য বিধাতা বলছে তাকে, ভারতের ভাগ্য বিধাতা। এই এফেক্টটা পড়ে। আপনি নোবেল প্রাইজ পাইছেন, আপনি বাই ইয়োর ওন রাইট আপনি পৃথিবীর খুব বড় একজন আতেল মানুষ, ইয়েট কিন্তু আপনি ওই তেল মারতেছেন, চাটুকারিতা করতেছেন ব্রিটিশ রাজার। আপনার ভিতর সেই হীনমন্যটা আসে। সেই জন্য যেটা বললাম যে কলোনাইজেবিলিটি, এটা বুঝতে হবে। এটা আফগান, তুরস্ক, চেচেনদের কথা আমি বলছি এখানে আমার ট্রান্সলেশনে, যে পশ্চিমা এছাড়া বাকিরা আমাদের এই দেশগুলা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আরো আছে যেগুলা কলোনাইজ ছিল, ইজিপ্ট, সৌদি আরবের একটা অংশ ছাড়া, সৌদি আরবের একটা অংশ কোনোদিন কলোনাইজ হয় নাই, সিরিয়া, আপনার ইরাক। তো এখানে একটা এফেক্ট বলি, কলোনাইজেবিলিটি বলতে আমি কি বোঝাচ্ছি, একটা উদাহরণ দেই আমি। আমার এক ভাই, বড় ভাই মানে আমার ফ্রেন্ডের বড় ভাই আর কি। উনি অনেক বছর আগে, সে 80s ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন। ওইখান থেকে উনি ইসে গেছিলেন, আপনার এই যে লিবিয়াতে চাকরি করতে গেছিলেন। তো যাওয়ার পথে ওনারা চিন্তা করলেন যে ইউকে হয়ে যাবেন আর কি। উনি এবং ওনার এক ফ্রেন্ড দুইজন গেছেন। তো উনি ইউকেতে আত্মীয় স্বজনের সাথে দেখা করছেন। ওনার ফ্রেন্ড করছে কি, একটা একদিনের অ্যাটেন্ডিং কোর্স করছে, একদিনের কোর্স ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বা কিছুর উপর। দুজন ইংলিশ টিচার হিসেবে যাচ্ছেন লিবিয়াতে, ইউনিভার্সিটিতে, লিবিয়ান কোন ইউনিভার্সিটিতে। তো ওই যে একদিনের কোর্সে করছে, তো ওর একটা অ্যাটেন্ডিং সার্টিফিকেট বলে না, যে এ অ্যাটেন্ড করছে কোর্সটা, এইটুকুই, আর কিছু না, কোনো পরীক্ষা না, কিছু না, কোনো আহামরি কিছু না। তো যখন লিবিয়াতে গেছেন, যাওয়ার পরে সব সার্টিফিকেট জমা দিয়েছেন, যেটা আমরা সবসময় করি, যে কোনো চাকরিতে গেলে, বিদেশে গেলে তো সার্টিফিকেট গুলো জমা দিতে হয়। বা তো দেখা গেল যে এরপরে অ্যাপয়েন্টমেন্ট যখন আসলো, তখন ওই যিনি একদিনের কোর্স করছেন ওই সার্টিফিকেটটা উনি দিচ্ছেন, রানীর মাথাওয়ালা সার্টিফিকেট, সেটার সুবাদে তার $100 বেতন বেশি আর কি, আমার ওই বন্ধুর ভাইয়ের চেয়ে। এইটা হইল কলোনাইজ মেন্টালিটি, যেটা সাদা চামড়ার দেশের একটা রানীর মাথা আছে, মানে সুপিরিয়র, আর কিছুর দরকার নেই। সেটা আমরা এখনো বহন করে চলেছি, আমরা এখনো তাই করতেছি, আমরা এখনো এই জিনিসটাই করতেছি। ইসলামের ফরজ ওয়াজিব পর্যায়ের একটা মূলনীতি আপনাদের এখানে পড়ছি। ফরজ ওয়াজিব পর্যায়ের মূলনীতি হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ শত্রু মিত্রের, কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন না, সেই যে এটা আমরা এখানে পড়ছি। ডক্টর সালাল ফজানের একটা পুস্তিকা পড়ছি, এই মজলিসে পড়ছি। যারা ছিলেন তারা তো জানেন, যারা ছিলেন না তাদের জন্য আমি আবার কখনো রিপিট করবো, বিকজ এটা খুব বেসিক একটা জিনিস। এইটার একটা জ্ঞান থাকলে আমরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে থেকে ঢেকুর তুলতে পারতাম না, আর ফ্রান্সে থেকে। এইটার জ্ঞানটা থাকলে, এটার জ্ঞানটা নাই, আমাদেরকে পড়ায় নাই।
আমার দোষ নাই, আমাদের কেউ পড়ায় নাই, আমি কোনোদিন পড়ি নাই। আমি হয়তো জীবনে 45 বছর বয়সে জীবনে প্রথমবার এটার নাম শুনছি, আল ওয়ালা ওয়াল বারা, যে একটা প্রিন্সিপাল, ইসলামের মূলনীতি। এই জন্য আমি দোষ দিই না, আমাদের কেউ পড়ায় নাই। যেমন ইমান মিনিস্টারকারী বিষয় হয়তো আমি 48 বছর বয়সে পয়লা শিখছি। বেসিক জিনিসগুলো বাংলাদেশে কেউ পড়ায় না, কোথাও পড়ায় না, মাদ্রাসায় না, এলসওয়্যার তো নয়। এখন চেঞ্জ হচ্ছে, আলহামদুলিল্লাহ, এখন চেঞ্জ হচ্ছে। অন্তত সৈয়াকেদার দাওয়াত যারা দেন তারা তো এগুলাকে সামনে নিয়ে আসেন, ফোরফ্রন্টে নিয়ে আসেন। এখন এটা মানে চেঞ্জ হচ্ছে। কে আপনার বন্ধু আর কে আপনার সুরিত, আপনজন, নিরাপত্তা দানকারী, কে আপনার শত্রু বা ঘৃণার পাত্র, এটা নির্ধারণ, এটাকে আল ওয়ালা ওয়াল বারা বলি আমরা। এইটার নীতিমালার আলোকে আপনার ভালোবাসার অগ্রাধিকার পাওয়ার কথা। একজন মানুষের সাথে আপনার দেখা হইলো, আপনি জানলেন মুসলিম, সাথে সাথে আপনার একটা সেন্স অফ বিলঙ্গিং চলে আসবে। আপনি আপনার চাদরটা বিছাই দিলেন তারে বসার জন্য, অথবা আপনি একটা রুটি খাচ্ছেন, তার অর্ধেক তাকে বললেন যে আপনি শেয়ার করেন আমার সাথে। সেন্স অফ বিলঙ্গিং একটা, এটা হবার কথা ছিল। এটার উপর বেস করে সকল টান, সকল ভালোবাসা, সকল কি বলবো কম্পেনিয়নশিপ যেটাকে বলি, সাথে থাকার। ইটালিয়ান কাফেরের সাথে থেকে আমি কি করবো বলেন? আমার তখন মনে হতো, আরে ইটালিতে কেন যাবো, ওই কাফের সাথে থাকতে হবে। তার চেয়ে আমি পারলে ইসে যাই, আপনার আফগানিস্তান যাই, অথবা আমি জর্ডান যাই, বা আমি সৌদি আরব যাই, তুরস্কে যাই। মানে আমি বলছি, মানে এইগুলোর ভিতরেও চয়েসের ব্যাপার আছে। ইসলামিক সবাই যে ভালো, ইসলামিক খুব ভালো ইসলামের উপর প্রতিষ্ঠিত তা তো না, হয়তো আছে। কিন্তু আমার মনে সেটা আসতো, আমার আরাধনা হয়তো ওইটা যে আমি যদি ইফাটল কোথাও যাই, আমি ওইসব জায়গায় যাব। একজন মুসলিম ও একজন বিধর্মীর যদি একই যোগ্যতা থাকে তবে তো কথাই নেই। আমরা পড়ে আসছি এগুলো সব। স্বাভাবিকভাবে আপনি একজন মুসলিম আপনার কাছে অগ্রাধিকার পাবে ভালোবাসার। ওয়ালা ওয়াল বারা, ওয়ালা মানি তো ভালোবাসা, জানেন বোধহয়, বলছি আগে। ওয়ালার থেকে ওয়ালি, ওয়ালির থেকে আউলিয়া আসছে। আর বারা মানি হচ্ছে বিচ্ছেদ, এক্সকমিউনিকেশন, তোমার সাথে আমার সম্পর্ক ছেদ, এটা হচ্ছে বারা। সূরা তাওবার শুরুতে আছে টার্মটা। সূরা হাশরের সেকেন্ড পেজ, থার্ড পেজের নিচে আছে। শয়তান বলে মানুষকে যে আমি তোমার সাথে বিচ্ছিন্নতা ঘোষণা করলাম, ওইখান থেকে বারা আসছে। যাই হোক, স্বজাতি সম্বন্ধে হীনমন্যতা ঔপনিবেশিক শক্তির অপর সভ্যতাকে উন্নততর মনে করা থেকেই যে এইসব বৈষম্যের সূত্রপাত হয় তা বলাই বাহুল্য। কোন বৈষম্য? মানে এই যে বললাম যে বৈষম্যটা, যে একজন কাফেরের দেশ থেকে একটা কিছু আসছে সেটা সুপিরিয়র মনে করা। ইংল্যান্ডের একটা রানীর সিল আছে, সুতরাং ওটা সুপিরিয়র। এটা 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 যে মানে শুধু লিবিয়ার তা না, এটা সৌদি আরবে আছে। সৌদি আরবের আমি বলছি না আপনাদেরকে যে ওই জাহাজের কোম্পানিগুলো আছে, ওইখানে কিন্তু টপমোস্ট পজিশন কোনো বাংলাদেশি বা পাকিস্তানি পাবে না। অথচ বাংলাদেশি পাকিস্তানি ওরা যারা বসায় রাখছে, তার চেয়ে সাদা চামড়া একটা বসায় রাখছে, গিয়ে দেখেন তার চেয়ে অনেক যোগ্যতর হইতে পারে, কিন্তু সে পাবে না কখনো। এই মেন্টালিটি তাদেরও আছে। উপনিবেশ শক্তির উপর অপর সভ্যতাকে উন্নততর মনে করা থেকেই যে এসব বৈষম্যের সূত্রপাত হয় তা বলাই বাহুল্য। এবার আরেকটি উদাহরণ দেব, আমি বলছি এখানে। এখন আপনার আমাদের একটা, আমি যখন ইউকেতে পড়াশোনা করতে গেছিলাম, তখন আমাদের দেশের একটা খুব প্রমিনেন্ট আঞ্চলিক ভাষায় কথা বলা একটা অঞ্চলের একটা ছেলে ছিল, এখানে পরীক্ষা দিতে গেছিল আর কি। তো সে দেশে আসার পরে শুনলাম সে হ্যাট পরে ঘুরে। আপনি মানে এই এফেক্টটা কিসে হয়েছে? সে 1 বছর থাকছে ওখানে ইউকেতে, বা 2 বছর থাকছে, দেশে এসে হ্যাট পড়তে শুরু করছে। মানে এই যে ব্যাপারটা, এটা কোথেকে আসছে? মানে এই ইমিটেশন, এই অনুকরণ। ইমিটেশনে তো কুফার, আপনাদের একটা বইয়ের কথা বলছি, ডক্টর নাসিরুল আকলের। এই জিনিসটাও কিন্তু ওই হীনমন্যতা থেকে আসে যে আমরা ওদের মতো হব, আমরা চলনে বলনে চিন্তায় চেতনায় কাপড়ে চোপড়ে ওদের মতো হব, কারণ ওরা সুপিরিয়র। আমি আজকের আয়োজন এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।